নমস্কার, আমি বর্ষা। পূর্ব নিউজে আপনাদের স্বাগত। শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। হাবড়া হাসপাতালে চিকিৎসা করাতে এসে ডাক্তারের কাছে প্রতারণার শিকার এক রোগী। নিম্নমানের রড ব্যবহার করে হাবড়া বড়ালিয়া রোডের কালভার্ট করবার অভিযোগে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। ম্যাটাডোরের সাথে লরি সংঘর্ষ, মৃত 6, আহত বেশ কয়েকজন। হাবড়া শ্রীনগর একতা সংঘের পরিচালনায় কার্তিক পুজো উপলক্ষে কম্বল বিতরণ করা হলো দুস্থদের মধ্যে। প্রায় 80 বছর ধরে দক্ষিণ হাবড়ার স্বামীজি রোডের সাহাবাড়িতে উদযাপিত হচ্ছে কার্তিক পুজো। 27টি গাড়ি এবং 12টি বাইক নিয়ে কলকাতা থেকে মন্দারমণি পর্যন্ত শুরু হলো কার র্যালি। আজকে বিস্তারিত খবরে। কম খরচে চিকিৎসা করাতে এসে চিকিৎসকের কাছে প্রতারিত হলেন এক রোগী। ঘটনাটি ঘটেছে হাবড়া হাসপাতালে। খেলতে খেলতে হাত ভেঙেছে। কম খরচে চিকিৎসা করাতে হাবড়া হাসপাতালের অস্থিরোগ বিশেষজ্ঞ সুদীপ ভট্টাচার্যের কাছে এসেছিলেন বনবনিয়ার শ্রীরাম পাত্র। ভাঙা হাত তাড়াতাড়ি ঠিক করে দেওয়ার অজুহাতে ওই যুবকের কাছ থেকে 1,500 টাকা নিয়ে প্রতারণা করার অভিযোগ উঠল ডাক্তার সুদীপ ভট্টাচার্যের বিরুদ্ধে। ডাক্তার দেখাতে এসে সকাল থেকে রাত গড়িয়ে যাওয়ার পর এক দালালকে দেখিয়ে তাড়াতাড়ি সুস্থ করার কথা বলে সব খরচ পুঁছে নিতে বলেন ওই ডাক্তার বলে অভিযোগ। আমি হাড়ের ডাক্তার দেখাতে আসলাম সেই দিন সকাল 7টায় এসেছিলাম। তো দেখানোর হাড়ের ডাক্তার ফার্স্ট টাইমে আমি লাইন পেয়েছিলাম। প্রথম একজনকে দেখার পরে দ্বিতীয় আমাকে দেখলেন। দেখে তারপরে ডাক্তার বললেন যে তুমি বসো, তোমার এই কাজটা আমি নিজের হাতে করবো, তোমাকে বসতে হবে। ডাক্তারবাবুর নাম জানো? ডাক্তারবাবুর এস ভট্টাচার্য সম্ভবত। সকাল 7টা থেকে বসে আছি, তখন প্রায় 3টে সাড়ে 3টা হয়ে গেল। তখন আমি বললাম একবার গিয়ে যে আমার এটা কী করবেন। উনি বললেন যে অপেক্ষা করো, পেশেন্ট দেখে তারপরে তোমার ওটা নিজের হাতে করবো। তখন আমি বসেই রইলাম। প্রায় সন্ধ্যা হয়ে গেল। তখন আরেকবার গেলাম ডাক্তারবাবুর কাছে। তখন বললেন যে ঠিক আছে, এই কয়েকজন আছে, এটা দেখার পরে আমি দেবো। একজন দাদাকে দেখিয়ে দিলেন, বললো যে ওর কাছে যাও, ও সব হিসাব বুঝিয়ে দেবে, তোমার একটু খরচ হবে, তাহলে তুমি তাড়াতাড়ি সুস্থ হতে পারবে। বাবা পেশায় ভ্যান চালক। নিজের পড়াশোনার খরচ জোগানোর জন্য একটু একটু করে কিছু টাকা জমিয়েছিল ওই যুবক, কিন্তু এইভাবে তাকে প্রতারিত করার জন্য ওই ডাক্তারের বিরুদ্ধে হাবড়া হাসপাতালের সুপারের কাছে অভিযোগ জানিয়েছে ওই যুবক। বাবা সামান্য দিন ভ্যান চালক। এবার কিছুদিন আগে বাবাকেও সেই কাজটা হারাতে হয়েছিল কোনো কারণে। এবার আমাকে মোটামুটি ছাগল পুষে তারপরে অন্যান্য টিউশন করে এই করেই আমাকে পড়াশুনো করতে হয়। সেই দাদা বললেন যে তোমাকে এত খরচ হবে, মানে এই বলে বললো 1300-1400 টাকা বা 1500 টাকার মতো একটা হিসাব দেখালো। আমি বললাম, তারপর ডাক্তারবাবু বলেছিলেন যত তাড়াতাড়ি করবো তত তাড়াতাড়ি সুস্থ হতে পারবো। আমারও কত টাকা নিয়েছে তোমার কাছ থেকে? আমার কাছ থেকে প্রায় ওষুধ বাবদ সব কিছু মিলে 1,500 থেকে একটু বেশি নিয়েছে টাকা। ন্যায্য মূল্যের কোনো ওষুধ আমি পাইনি, আর নেওয়ার কথা বলেনি। বলেছে ওখানে ওষুধটা সঠিক হবে না। যে দাদার সঙ্গে পাঠিয়েছিল সেই দাদাই বললো যে তুমি এখান থেকে নিয়ে নাও। একটা ওষুধের দোকানে নিয়ে গেলো আমাকে ধরে প্লাস্টার করানোর পরে। আমার তা বিপিএডে অ্যাডমিশনের জন্য আস্তে আস্তে করে কিছু টাকা গুছিয়েছিলাম। সেই টাকা থেকে ওই টাকাটা আমাকে দিতে হয়েছিল। খুবই খারাপ লাগছিলো, কষ্ট হচ্ছিলো যে সরকারি হসপিটাল থাকতে কোনো ফেসিলিটি পেলাম না। সুপারকে একটা লিখিত জমা দিয়েছি, সুপারকে ব্যবস্থা নেওয়ার জন্য আবেদনও করেছি। এখন জানি না তিনি কি করবেন। এ বিষয়ে হাবড়া হাসপাতালের সুপার সার্থকী হালদার জানান, এটা দুর্ভাগ্যজনক। এ বিষয়ে পূর্ণাঙ্গ রূপে তদন্ত করা হবে। আজকে সকালেই পেলাম লিখিত অভিযোগ এরকম এসেছে যে হাত ভেঙে গেছিল। হাত ভেঙে যাওয়ার জন্য সে হাবড়া হাসপাতালের আউটডোরে মাত্র এই অভিযোগেই যা দেখলাম। অপেক্ষা করছিল কেউ বা কারা তাকে বাইরের কোন চেম্বারে যেতে পারে। তখন বাইরের চেম্বারে সে ওই প্লাস্টিকটা পড়ায়, তাকে সেখানে 1500 টাকা দিতে হয়। যার অভিযোগ, সে অভিযোগে লিখেছে সে তাকে সারাদিন অর্থোপেডিক আউটডোরেই বসেছিল দেখানোর জন্য। তো কিন্তু এটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা, এবং পুরো বিষয়টা অভিযোগ যেহেতু পেয়েছি তদন্ত করে তো দেখাই হবে। হাবড়া হাসপাতাল চত্বরে দালালদের সক্রিয়তা নিয়েও আশঙ্কা প্রকাশ করলেন সুপার। সেটা হচ্ছে হাবড়া হাসপাতালের চারপাশ থেকে এবং হাবড়া হাসপাতালে একটা দালাল চক্র বহুদিন ধরে সক্রিয় ছিল, কিন্তু ইদানিং এবং বেশ কিছুদিন ধরেই সেটা বন্ধ ছিল। কিন্তু আমার মনে হচ্ছে এবং আমার আশঙ্কা হচ্ছে যে হাসপাতালের ভেতরে সেই দালাল চক্রটা বাইরে গিয়ে তারা অপরিচিত মুখ সেই চক্রটা আবার হয়তো কাজ শুরু করতে চাইছে বা সক্রিয় হতে চাইছে। এ ব্যাপারে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। এই বিষয়ে অবশ্য আমরা বারবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও মূল অভিযুক্ত ডাক্তার সুদীপ ভট্টাচার্যকে ফোনে পাওয়া যায়নি। পূর্বী নিউজের জন্য উৎপল রায়ের রিপোর্ট, হাবড়া।
নিম্নমানের রড সহ বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করবার অভিযোগে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়ে বন্ধ হলো হাবড়া পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের বড়ালিয়া রোডের নতুন কালভার্ট নির্মাণের কাজ। 8 mm, 10 mm এবং 12 mm নিম্নমানের এসব রড ব্যবহার করে বড়ালিয়া রোডের নতুন কালভার্ট করবার অভিযোগে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়ে বন্ধ হলো এই নতুন ব্রিজ নির্মাণের কাজ। এলাকাবাসীর দীর্ঘদিনের চাহিদা অনুযায়ী হাবড়া পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের এই নতুন কালভার্ট তৈরি করবার জন্য হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিকের উদ্যোগে রাজ্য সরকারের আর্থিক তহবিল থেকে বরাদ্দ করা হয়েছে 33,34,952 টাকা। কিন্তু এই টাকা বরাদ্দ করা হলেও এই কালভার্ট তৈরি করতে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের রড, এমনই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। এবং যে সমস্ত রড ব্যবহার করা হচ্ছে, এত বড় একটা ব্রিজ 10, 8, 12 এই রড ব্যবহার হচ্ছে, এই রড দিয়ে এত বড় ব্রিজ থাকবে? 10 টাকা গাড়ি যায়, কিন্তু 10 টাকার গাড়ি পর্যন্ত যাতায়াত হয়। ফলে আমরা চাই এটা মজবুত হোক, আমরা যাতে পুরো টাকার কাজ হোক, এটাই আমরা চাই। এই ব্রিজের উপর দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করে 40 থেকে 50 টনের 10 চাকার গাড়ি। এমনকি হাবড়া পৌরসভার সমস্ত ওয়ার্ডের জল নিকাশি ব্যবস্থার একমাত্র ভরসা এই কালভার্টই। অথচ এই কালভার্ট নির্মাণে নিম্নমানের সরঞ্জাম ব্যবহার করার অভিযোগে স্বভাবতই ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এই ব্রিজটা আমাদের এই পাশাপাশি দুটো গ্রামের একটা প্রাচীন ঐতিহ্য। সেই ঐতিহ্য থেকে একটা ব্রিজ ছিল 200 বছরের ব্রিটিশ আমলের ব্রিজ, বরঞ্চ এর চেয়ে সেই ব্রিজটাই আরো ভালো ছিল। কিন্তু সেইটা ভেঙে যে ব্রিজটা তৈরি হচ্ছে, 75 সালের যে বন্যা এখান দিয়ে হয়েছে সেরকম ধরনের যদি বন্যা আবার ঘটে যায়, ব্রিজ ধুয়ে চলে যাবে। এর উপর দিয়ে রোজ দিন 40-50 টনের লরি ক্যারি করে, সেই ক্যারিকে এই ব্রিজ রাখবে? ক্ষমতা রাখবে না। তাহলে এই ইঞ্জিনিয়ার এসে বলুক এই রাস্তায় 40-50 টনের লরি চলবে না, তাহলে করুক। যদিও নিয়ম মেনেই বৈধভাবে সমস্ত কাজ করা হচ্ছে বলে জানান কন্ট্রাক্টর সুপ্রিয় মুখার্জি। কাজটা হচ্ছে 33,34,952 টাকা। কাজটা আছে লেস রেটে আছে, ধরা 12.34% লেস, তাতে এসছে 29 লাখ সামথিং। যেভাবে কাজটা হচ্ছে এটা বৈধ কাজ? বৈধ, অবশ্যই বৈধ। গ্রামবাসীরা অন্যায় আবদার করছে, বাইরে যাওয়ার কোনো ইয়ে নেই। গ্রামবাসীরা চাইছে, বুঝে নিতে চাইছে, তারাও তো কাজটা বুঝে নেবে না। বিক্ষোভ চলাকালীন ঘটনাস্থলে যান 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রুমা চ্যাটার্জি সহ হাবড়া থানার পুলিশ। এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর রুমা চ্যাটার্জিকে প্রশ্ন করা হলে তিনি পুরোপুরি দায়িত্ব এড়িয়ে গিয়ে বলেন, যা বলার তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষই বলবে। অন্যদিকে হাবড়া পৌরসভার পক্ষ থেকে এই কাজ তাদের বুঝিয়ে দেওয়া না পর্যন্ত আর এই কালভার্ট নির্মাণের কাজ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন এলাকাবাসীরা। আমরা গ্রামবাসী দীর্ঘদিন পরে এই বড়ালিয়া রোডের এই ব্রিজের কাজটা পেয়েছি, একটা বিরাট অঙ্কের টাকা। কিন্তু যে কাজ হচ্ছে তাতে আমরা গ্রামবাসী মনে করি যে সেই টাকার কাজ হচ্ছে না। আমরা এটা বুঝে নেওয়ার জন্যই আমরা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পিডব্লিউডির এবং কন্ট্রাক্টর, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, বিডিও এবং হাবড়া পৌরসভা সমস্ত মাথারা এখানে আসবে, এসে আমাদের কাজ বুঝিয়ে দেবে যে না, এই 33.5 লক্ষ টাকার কাজ এখানে আমরা বুঝে পেলেই একমাত্র আমরা এই গ্রামবাসী এই কাজ করতে দেবো, নয় করতে দেবো না। এটা হচ্ছে আমাদের কথা। পূর্বী নিউজের জন্য অনিমেষের রিপোর্ট, হাবড়া। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। নামি দামি কোম্পানির শীত বস্ত্রের বিপুল আয়োজন। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। আমার পছন্দ দেবশ্রী। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। শ্যাম স্টিলের 500 DEQCR মানেই অটুট ভরসা, অসাধারণ গুণমানের প্রতিশ্রুতি। জেনে রাখুন, EQ মানে ভূমিকম্প রোধী, আর CR এর মানে ক্ষয় রোধকারী। শ্যাম স্টিল 500 DEQCR। উত্তর 24 পরগনাতে আপনার নিকটবর্তী ডিলারের জন্য যোগাযোগ করুন 9733907374 অথবা 9433052331।
ছোটদের দারুণ দারুণ পোশাকের জন্য ফ্যাশন কর্নার, এরিনা মার্কেট, হাবড়া। এবার পুজোয় থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারী মনের শাড়ি মানেই পাঞ্চালী। যশোর রোড, হাবড়া। আমাদের কোনো শাখা নেই। Sufficient stock. Spot finance, spot insurance claims, automated service center, available spare parts, home service, breakdown service, free checkup on every Thursday till 19th December. JC Honda, come on, feel forever. Joshua Road, Deshbandhu Park, Habra, North 24 Pagona. Phone number 8388993888. তপোবন নার্সিং হোম অত্যাধুনিক চক্ষু চিকিৎসা কেন্দ্র। উন্নত প্রযুক্তির আমেরিকান পেকো মেশিনে পেকো ও মাইক্রো সার্জারি করা হয়। ডাক্তার এ ঝা MBBS টিও মেডিকেল কলেজ, কলকাতা, পেকো লন্ডন, শনিবার সকাল 10টা। ডাক্তার ইউ নাথ সোমবার ও বুধবার সকাল 10টা। ডাক্তার TC সাহা বৃহস্পতি ও শনিবার সকাল 10টা। ডাক্তার JB দাস মঙ্গলবার ও শুক্রবার সকাল 10টা। BPL স্বাস্থ্য বীমা কার্ডে বিনা খরচে চোখের মাইক্রো ও পেকো সার্জারি লেন্স সহ করা হয়। তপোবন নার্সিং হোম, তেতুলিয়া রোড, স্টেশন বাইপাস গলির বিপরীতে, মচনন্দপুর, উত্তর 24 পরগনা। যোগাযোগ 8926711677। নারীর অরূপ রত্ন, PN মেডিকেল কলেজ, হাবড়া। Direct and on-spot admissions for PET, session 2014 to 2015. Eligibility: the candidate should have bachelor's degree with 45% general and 40% category. The total amount of fee for the whole session including messed hostel charges ₹47,000 in cash. Contact Mr. Hilal Ahmed, care of Kashmiri Modern Shal House, opposite of Shibbari, Habra. Phone number 9126427861. GA Memorial College of Education, always in your sincere service. ম্যাটাডোর করে মরদেহ নিয়ে শ্মশানে যাওয়ার সময় বালি বোঝাই একটি লরি ধাক্কা মারলে ওই ম্যাটাডোরে। ঘটনাস্থলেই মারা যান 6 জন, আহত হন বেশ কয়েকজন। ঘটনাটি ঘটেছে দত্তফুলিয়া বগুলিয়া রোডের উশি এলাকায়। বয়রার মোস্তাফিপুর থেকে ম্যাটাডোরে করে একটি মরদেহ দাহ করবার উদ্দেশ্যে নবদ্বীপ শ্মশানে নিয়ে যাওয়ার পথে দত্তফুলিয়া ও বগুলা রোডের উশি এলাকায় একটি বালি বোঝাই লরি ওই ম্যাটাডোরটিকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই প্রাণ হারান 6 জন। গুরুতর আহত অবস্থায় ওই ম্যাটাডোরের প্রায় 40 জন যাত্রীকে কৃষ্ণনগর শক্তিগড় হাসপাতালে ভর্তি করানো হয়, যার মধ্যে 4 জনকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে এবং 16 জন বনগাঁ মহকুমা হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন, যার মধ্যে বেশ কয়েকজন মহিলাও রয়েছে। বড়ঘরে কলোনের থেকে ওখান থেকে দুটো আমাদের আত্মীয় লোক ওঠার কথা ছিল। এবার আমাদের গাড়িটা বড়ঘরে ছাড়িয়ে একটু ট্রেনে চলে গেছে। তা ওখানে দাঁড়িয়ে বলা হচ্ছে তোমার গাড়িটা রাখতে বলেছিলাম আমরা এখানে, তুমি গাড়িটা এত দূরে আনলে। তো বলছে পিছন দিক থেকে একটা 10 চাকা একটা বালি বোঝাই গাড়ি এসে আমাদেরকে মেরে দিল। তা যে কতটা পথ চলে গেল, সেখান থেকে গাড়িটা যে একটা গাছে ধাক্কা খেয়ে যেয়ে ওই পুকুরের ভেতরে পড়লো। নবদ্বীপে যাচ্ছি আমরা, ডেড বডি নিয়ে দাহ করতে যাচ্ছি আমরা, শ্মশান ঘাটে যাচ্ছি আমরা। আমরা মুস্তাপুর থেকে আসছিলাম নবদ্বীপ যাওয়ার জন্য। আমাদের আছে তোমার আমাদের গাড়িতে মুদ্র ছিল, আমরা ওইটাই নিয়ে যাচ্ছিলাম। তো আমরা হাঁসখালি বইকুলার একটু আগে আমরা গাড়িটা রেখেছিলাম, ওখানে আমাদের দুটো প্যাসেঞ্জার উঠবে। আমরা এইভাবে কথাবার্তা 10 মিনিট অন্তত দাঁড়িয়ে কথাবার্তা বলছি ড্রাইভারের সঙ্গে। তা এই মুহূর্তে একখানা 10 চাকা গাড়ি এসে বালি লোড ছিল গাড়িতে, সেই গাড়ি পিছনে এসে আমাদের ধাক্কা মারে। এবার ধাক্কা মারলে সেই গাড়ি আমরা উঁচু হয়ে মোটামুটি আমাদের সেই গাড়ি জলে পড়ে যায়।
তারপর থেকে আমরা জানি না, পাশে ওখানকার লোকজন রানিং অবস্থায় এসে আমাদের তুলে আমাদের হাসপাতালে পাঠালো। মৃতদের পরিচয় এখনো জানা যায়নি। পূর্বে নিউজের জন্য কার্তিক সাহা রিপোর্ট, বনগাঁ। হাবড়া শ্রীনগর একতা সংঘের পরিচালনায় কার্তিক পুজো উপলক্ষে দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করা হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাবড়া থানার আরসি সহ বিশিষ্টজনেরা। আমাদের পুজোটা প্রথম বছর, এটা প্রথমবার, এবং আমাদের এটা মূলত আমরা কালী পুজোয় যে অনুষ্ঠান করেছিলাম, সেই অনুষ্ঠানে আমাদের মানে হাবড়ার বিশিষ্ট জনেরা, সমাজসেবীরা সব এসেছিলেন, এবং সেদিন একটা কথা বলেছিলাম যে আমরা কিছু কম্বল দুস্থদের বা গরিবদের আমরা দান করব। তখন হাবড়া থানার আইসি মৈনাক ব্যানার্জি তিনি বললেন যে দীপেন্দা, তাহলে এক কাজ করুন, আপনি কার্তিক পুজোর দিনেই ওটা করবেন, এবং মূলত তার নামটা না করলে আজকে হয় না। সেই আইসির কথা মতোই আমরা এটা আজকে অনুষ্ঠানটা কম্বল, আমাদের আজকে দুস্থদের গরিবদের 200 কম্বল দান করছি। দক্ষিণ হাবড়ার স্বামীজি রোডের সাহাবাড়িতে প্রায় 80 বছর ধরে উদযাপিত হচ্ছে কার্তিক পুজো। আড়ম্বরতা নয়, আন্তরিকতায় এই পুজোর মূল স্তম্ভ। যেটা প্রায় 80 বছর হবে, 80 বছরের আগের পুজো। আমার দিদিমা করতো, দিদিমার থেকে মার থেকে এখন আমরা করি। আমাদের এই পুজোটা বাংলাদেশ থেকে হয়ে আসছে, এটা ঠাকুমা করতো, ঠাকুমার থেকে মা, আমরা সেটা দেখেছি। এখন এই ভাই পুজোটা আমরা 4 ভাই মিলে করছি, আমাদের বংশবাহী পুজো। আজকে দীর্ঘ অনেক বছর, আমার বিয়ে হয়েছে এই 35 বছর বয়স, সেই থেকেই আমি দেখে যাচ্ছি যে এই আমাদের বাড়ির এই পুজো, এটা আমাদের খুব আনন্দেরই পুজো। বছরে একবার এই বাৎসরিক পুজো আমাদের খুব আনন্দ। ঘরোয়া পরিবেশ, আন্তরিক পরিষেবা, সুস্বাদু খাবার, রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ, ফাস্ট, টেস্টি। পোস্ট অফিস রোড, হাবড়া। ফোন নাম্বার 9735700999। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। কল্পনা স্টোর্স, রেমন্ডস, বিমল, ফ্র্যাঙ্কো, অরবিন্দ ও গ্রাসিয়ার মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর্স অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর্স, যশোর রোড, হাবড়া। প্রণামের ডালি সাজাই, কাঞ্জি ভরম তাত বালু চরে, নিউ কৃষ্ণা স্টোরসে ভরসা করি, বেনারসি সাজে আজ অঙ্গে লাগু পুরুষ, নিউ কৃষ্ণা স্টোরস, নিউ কৃষ্ণা স্টোরস, নিউ কৃষ্ণা স্টোরস। নিউ কৃষ্ণা স্টোরস, যশোর রোড, হাবড়া, উত্তর 24 পরগনা। মজুমদার জুয়েলার, শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নম্বর 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গুমা স্টেশন রোডে। শ্রী অরবিন্দ, এরিনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ।
শ্রী অরবিন্দ। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, এরিনা মার্কেট, হাবড়া। সহজ তথ্য মিত্র কেন্দ্রে ইলেকট্রিক বিল জমা নেওয়া হচ্ছে। সমস্ত গাড়ির ইন্স্যুরেন্সের সরকারি প্রিমিয়ামের টাকা জমা নেওয়া হয়। রাজ্য ও কেন্দ্র সরকারের সমস্ত প্রকল্পের ফর্ম অনলাইনে ফিল আপ করা হয়। যোগাযোগ করুন রাজ্য ও কেন্দ্র সরকার অনুমোদিত সহজ তথ্য মিত্র কেন্দ্র। ঠিকানা হাবড়া পুরানো ইউবিআই গলি, এলাহাবাদ ব্যাংকের পাশে দোতলায়। ফোন 9733958531। কল্পনা মেডিকেল এজেন্সি এবং পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে অশোকনগর স্টেট জেনারেল হসপিটালে ন্যায্য মূল্যের ঔষধের দোকান, 69% পর্যন্ত ছাড়। এখানে হসপিটাল এবং বাইরের প্রেসক্রিপশনের যাবতীয় ঔষধ পাওয়া যায়। কল্পনা মেডিকেল এজেন্সি এবং পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগ, অশোকনগর স্টেট জেনারেল হসপিটাল, উত্তর 24 পরগনা। 27টি গাড়ি এবং 12টি বাইক নিয়ে শুরু হলো কলকাতা থেকে মন্দারমণি পর্যন্ত কার র্যালি। কলকাতা থেকে মন্দারমণি পর্যন্ত 27টি গাড়ি এবং 12টি বাইক নিয়ে শুরু হলো টিএমডি কার র্যালি। এই র্যালির ফ্ল্যাগ অফ করতে হাজির ছিলেন অভিনেত্রী ঋদ্ধিমা। এই প্রথম এমন কোনো অনুষ্ঠানে যোগদান করতে পারায় বেশ এক্সাইটেড এই অভিনেত্রী। আমার খুব এক্সাইটেড লাগছে অ্যাকচুয়ালি। যখন সকালে শুনলাম, মানে কালকে শুনলাম যে এত ভোরবেলা উঠে একটা রবিবার দিন সকালে এখানে আসতে হবে, আমার মনে হচ্ছিল আবার খুব কষ্টের ব্যাপার। কিন্তু এখানে এসে খুব এক্সাইটেড লাগছে, কারণ আগে কখনো আমি একটা র্যালিতে প্রেজেন্ট ছিলাম না। আজকে ফ্ল্যাগ অফ করার এই সুযোগটা পেলাম, খুব জেলাস লাগছে। আই উইশ আমি যেতে পারতাম, কিন্তু হ্যাঁ, বাট আই উইশ অল দ্য বেস্ট টু দ্য ড্রাইভার্স অ্যান্ড আই হোপ দে আর সেফ, আর অ্যাট দি এন্ড খুব মজা করুক। এই প্রথম নয়, এর আগেও এমন র্যালিতে যোগদান করেছিলেন জানান পার্টিসিপেন্টরা। আগেও র্যালিতে আমরা করেছি। জাসপোর্টসের আগের যে ব্লাইন্ড র্যালি হয়েছিল ওটাতে আমাদের টিম ফার্স্ট এসেছিল। এর আগে কবিগুরু র্যালি আর অনেক কিছুতে অংশগ্রহণ নিয়েছি। মূলত সব নিয়ম কানুন মেনে গাড়ি চালানো শেখানোর জন্যই এই র্যালির আয়োজন, জানান তমাল ঘোষ। এই র্যালিটা হচ্ছে আমরা যেটা বলি টিএসডি র্যালি বলি, ন্যাভিগেশন টিএসডি র্যালি। এই র্যালিটা কিন্তু স্পিডের ওপর নয়, এই র্যালিটা হচ্ছে ন্যাভিগেশনের ওপরে, মানে কত ভালো করে মানুষ ক্যালকুলেট করতে পারে। আমরা একটা তাদের রুট ম্যাপ দিয়ে দিই, সেই রুট ম্যাপ দেখে দেখে তাদের একটা গন্তব্যস্থলে পৌঁছতে হয়, এবং সেই রুট ম্যাপে অ্যাভারেজ স্পিডগুলো দেওয়া থাকে। সেই স্পিড থেকে ওরা ক্যালকুলেট করে করে কোন জায়গায় কোন সময় পৌঁছতে হয় সেটা ক্যালকুলেট করতে হয়। এবার রাস্তায় রাস্তায় আমাদের সিক্রেট, আর 1 সেকেন্ড আগে পৌঁছলে 2 পেনাল্টি পয়েন্ট হয়। এর বেসিক কারণ হচ্ছে আমরা কাউকে এনকারেজ করি না তাড়াতাড়ি যাওয়ার জন্য, এবং ওদের সবসময় সিট বেল্ট পরে চালাতে হয়। যদি কোনো ডার্ট সেক্টরে চালায় ওখানে হেলমেট পরে চালাতে হয়। ওদের সেফ ড্রাইভিংয়ের আমরা ওদের দ্বারা লাইসেন্স দিই। এটা একটা ভালো গাড়ি চালানোর একটা শেখার জায়গা। এবং আমরা যে ইভেন্টটা করছি এটা ভারতের যে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ টিএসডি র্যালি চ্যাম্পিয়নশিপ, এটা 9টা রাউন্ড ধরে হচ্ছে, তার এটা 7th রাউন্ড, আর ইস্টার্ন ইন্ডিয়া চ্যাম্পিয়নশিপের 2nd রাউন্ড। তো এর থেকে কি চ্যাম্পিয়ন, ন্যাশনাল চ্যাম্পিয়ন এবং ইস্টার্ন ইন্ডিয়া চ্যাম্পিয়নও বেরিয়ে আসবে। পূর্বী নিউজের জন্য দীপ রায় রিপোর্ট, কলকাতা। পূর্বী নিউজ এখন এই পর্যন্তই। আপনারা দেখছেন পূর্বী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।